নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটের চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আমাদের জন্মছকের 11th হাউস অর্থাৎ একাদশ ঘরে শুক্র থাকলে কি হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। জন্মছকের একাদশ ঘরে অর্থাৎ 11th হাউসে শুক্র থাকলে জাতক বা জাতিকার জীবনের উপর কি প্রভাব পড়তে পারে। দেখুন, এটি একটি ভালো অবস্থান। একাদশ ঘরে শুক্রের স্বাভাবিক প্রভাব যদি আমরা বলতে যাই তাহলে এটি একটি ভালো অবস্থান, কারণ একাদশ স্থান লাভের স্থান। শুক্র রাজকন্যা হওয়ায় আপনার আশা এবং ইচ্ছা পূরণে খুশি হবে। শুক্র করুণা এবং আবেগের গ্রহ, আপনাকে বিশ্ব অন্বেষণার করার যে সম্ভাবনাটা আপনার মধ্যে প্রদান করবে। শুক্র যদি একাদশ স্থানে থাকে, আপনি আপনার চিন্তা ভাবনা পরিচালনা করতে এবং সকল স্তরে অর্থ উপার্জনের জন্য এটি একটি খুব ভালো একটি সংযোগ তৈরি করে। সেটি আপনি খুব ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন একাদশ স্থানে যদি আপনার শুক্র গ্রহটি থাকে। আপনার জীবনের সকল ক্ষেত্রে সৃজনশীলতা এবং স্বাভাবিকভাবে প্রবাহিত হবে। আপনি খুব শৌখিন টাইপের ব্যক্তি হবেন। আপনি সাজগোজ করতে খুব ভালোবাসবেন এবং আপনি খুব পরিপাটি টাইপের হবেন, সোজা কথা, যেটা একাদশ স্থানে যদি আপনার শুক্র থাকে। এটি আপনাকে খুব প্রশান্তিদায়ক এবং আনন্দদায়ক ব্যক্তিত্ব দেবে। আপনার অনেক বন্ধুবান্ধব থাকবে এবং তারা আপনার প্রতি খুব আকৃষ্ট হবে। আপনি তাদেরকে আকৃষ্ট করতে পারবেন। যারা ব্যবসা বৃদ্ধির জন্য আপনার সাথে কাজ করবে, বিভিন্ন টাইপের ব্যবসা বাণিজ্য বা কর্মসূত্রে আপনার যে বন্ধুবান্ধব হবে বা আপনার বিজনেস পার্টনার যিনি হবেন সেটি আপনার খুব ভালো হবেন যদি একাদশ স্থানে আপনার শুক্র থেকে থাকে। এটি আপনার জীবনে অনেক ইনকামের দিক থেকে অনেক সুযোগ নিয়ে আসবে। আপনার স্ত্রীর সাথে আপনার দেখা হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর সাথে, এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর সাথে আপনার কোনো সামাজিক সমাবেশে বা পারিবারিক অনুষ্ঠানে অথবা ব্যবসায়িক কোনো অনুষ্ঠানে আপনার দেখা হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের কারণে আপনি অনেক আর্থিকভাবে লাভবান হবেন, যিনি আপনাকে জীবনে প্রচুর সম্পদ এবং প্রাচুর্য এনে দেবে। যৌতুকের মাধ্যমেও আপনি বিবাহের পর প্রচুর অর্থ আনতে পারবেন। যদি আপনার একাদশ স্থানে শুক্র থাকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনার জীবনে, অথবা বর্তমানে তুলনায় আপনার ভবিষ্যতে অর্থের যে পরিমাণটা সেটা একটু বেশি হবে। বর্তমানে হয়তো বা আপনার অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়, কিন্তু ভবিষ্যতে যদি আপনার একাদশ স্থানে শুক্র থেকে থাকে তাহলে খুব ভালো একটা অর্থনীতির দিকটা খুব ভালো দেখাচ্ছে। যখন শুক্র একাদশ স্থানে থাকে তখন আপনি 9 থেকে 5 নম্বরে চাকরি চেয়ে ব্যবসা, আপনার জীবনে অনেক চাকরির সুযোগ আসবে এবং আপনি করবেনও। তারপরও আপনার ব্যবসার দিকে বেশি যোগ থাকবে, আপনি ব্যবসা করতে বেশি ভালোবাসবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার মধ্যে একটা চাপা ভাব থাকবে। আপনি সব কিছু সবাইকে খুলে বলতে পারবেন না। আপনি আপনার ধারণা এবং চিন্তাভাবনা অন্বেষণ করতে আপনি খুব একটা দক্ষ হবেন সেই ব্যাপারে। যে কোনো কিছুর বিষয়ে আপনার মধ্যে একটা অন্বেষণ যে ক্ষমতাটা সেটা আপনার মধ্যে থাকবে, কিন্তু আপনি মনের কথা প্রকাশ করতে পারবেন না সহজে। মহিলাদের ক্ষেত্রে
যেমন ধরুন পণ্য বা আর্থিক প্রতিষ্ঠান, যেমন প্রসাধনী, গৃহসজ্জা, মানে আনুষঙ্গিক যে পোশাক আশাক যে এইসব টাইপের যদি কোনো ব্যবসা আপনারা করেন, যদি মহিলা হয়ে থাকেন, তাহলে প্রচুর লাভবান হবেন এই একাদশ স্থানে যাদের শুক্র গ্রহটি রয়েছে। একইভাবে শেয়ার বাজারে যদি আপনারা কোনো ব্যবসা কোনো শেয়ার মার্কেটে যদি টাকা ইনভেস্ট করতে চান, সেটিও খুব ভালো এনে দেবে আপনাকে, ভালো রেজাল্ট দেবে একাদশ স্থানে যাদের শুক্র রয়েছে। কিন্তু এই স্থানে শুক্র থাকার ফলে আপনার বিপরীত লিঙ্গের সাথে আপনার খুব সম্পর্ক ভালো হবে। বন্ধুমত, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার মেয়ে বন্ধু বেশি থাকবে, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার ছেলে বন্ধু আর সংখ্যা বেশি থাকবে আর কি। তো একাদশ স্থানে যদি শুক্র ভালো অবস্থাতে থাকে, তাহলে আপনার মধ্যে একটা আপনার ব্যক্তিত্ব, একটা আকর্ষণীয় আপনার ব্যক্তিত্ব থাকবে। যদি শুক্র যদি পজিটিভ হয়ে থাকে, শুক্র যদি ভালো অবস্থানে থেকে থাকে, ভালো রাশিতে থেকে থাকে, তাহলে আপনি সকলের সাথে সহজে মিশতে পারবেন এবং সকলের খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। এটি ব্যবসার ক্ষেত্রেও আপনাকে সাহায্য করবে এবং চাকরির ক্ষেত্রেও আপনাকে খুব হেল্প করবে। সেটা আপনার আচরণে মানুষ আপনার ফ্যান হয়ে উঠবে। যদি আপনার একাদশ স্থানে শুক্র থাকে, আপনার জীবনে খুব সুখ, স্বাচ্ছন্দ্য এবং সম্পদের মালিক হবেন, সেগুলো আপনার হবে। কিন্তু যদি আপনার একাদশ স্থানে শুক্র শুভ হয়ে থাকে, কিন্তু শুক্র যদি অশুভ হয়ে থাকে বা অর্থাৎ নেগেটিভ হয়ে থাকে বা কোনো অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, অশুভ গ্রহ যদি তার উপর কোনো দৃষ্টি দিয়ে থাকে, তাহলে একাদশ ঘরের শুক্রের আপনাকে বস্তুবাদী লাভের জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে। আপনার মধ্যে একটা রাগী স্বভাবের আপনার যে ওই যে পজিটিভ যে স্বভাবগুলি আপনার থাকার কথা, যেটি ভালো সেটি আপনার উল্টোটা হয়ে যেতে পারে, খারাপ দিকটা আপনাকে মধ্যে বেশি দেবে। আপনার ধরুন আপনার কোনো জিনিসপত্র আপনি কোনো কাউকে কারোর সাথে আপনি কোনো কিছু শেয়ার করতে ভালোবাসবেন না, আপনি একটু একাকিত্ব ফিল করবেন বা একা থাকতে পছন্দ করবেন, সেই রকম টাইপের একটা স্বভাব আপনার মধ্যে, আপনার মধ্যে বিপদগামী, আপনি বিভিন্ন চিন্তা ভাবনা সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি বিভিন্ন সময় আপনি বিপদগামী হতে পারেন। একাদশ স্থানে যদি আপনার শুক্র যদি নেগেটিভ হয়ে থাকে, আপনি ভালো পথে থেকে খারাপ পথেই বেশি চলার চেষ্টা করবেন। আপনার মধ্যে একটা মানসিক চাপ সবসময় কাজ করবে, সব কিছু বিষয়ে আপনি একটা চিন্তা ভাবনা একটু বেশি করবেন, অর্থনৈতিক সংকটটাও আপনার মধ্যে একটু বেশি থাকবে। এইরকম একটা যোগ তৈরি করে আপনার একাদশ স্থানে যদি শুক্র নেগেটিভ হয়। তাহলে আর শুক্র যদি ধরুন বৃষ রাশিতে থাকে, বিভিন্ন রাশির উপরেও ডিপেন্ড করে, যেমন বৃষ রাশিতে যদি শুক্র থাকে, এটি আপনাকে গভীরভাবে রোমান্টিক করে তুলবে। তবে সম্পর্কের ক্ষেত্রে আপনি ধীর এবং স্থির সিদ্ধান্ত নেবেন। আপনি বহির্মুখী নাও হতে পারেন, আপনি একটু চাপা টাইপের হবেন, তবে আপনি কখনো এমন কোনো ব্যক্তিকে পছন্দ করবেন না যে ব্যক্তি খারাপ সঙ্গের সাথে বা খারাপ তার একটা বদ স্বভাব রয়েছে, সেই সব ব্যক্তি থেকে আপনি সবসময় দূরে থাকবেন। বৃষ রাশিতে থাকলে, কন্যা রাশিতে থাকলে, শুক্র যদি কন্যা রাশিতে থাকে, তাহলে আপনাকে ব্যবহারিক স্থিতিশীলতা এবং বিশ্লেষণাত্মক করে তুলবে। এমনকি এটি সম্পর্কের ক্ষেত্রেও আপনি আপনার সঙ্গীর বিচার করবেন, যা ঝগড়া এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। বিচার বা চিন্তাধারা আপনার সঙ্গীর আপনার পছন্দ হবে না, তা নিয়ে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আপনি সর্বদা পরিপূর্ণতার সন্ধানে থাকবেন, কখনো বুঝতে পারবেন না যে এটি ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে। তুলা রাশিতে যদি থাকে তাহলে কি হয়, এটি আপনাকে একজন অসাধারণ মানুষ করে তুলবে, কারণ আপনি
সবসময় অন্যদের একটি আরামের জায়গায় রাখতেও পছন্দ করেন, নিজেও থাকতে পছন্দ করেন। আপনি জানেন কিভাবে শান্ত এবং শান্তিপূর্ণভাবে মানুষের সাথে আচরণ করতে হয় যদি আপনার তুলা রাশিতে থাকে। কিন্তু এটি কখনো কখনো মানে প্রেমের ছলে আড্ডা দিতে আপনি পছন্দ করবেন, আপনাকে এরকম টাইপের করে তুলবে। আপনার মধ্যে একটা শিশুসুলভ মানসিকতা থাকতে পারে যদি তুলা রাশিতে হয়। আপনি আপনার মনের দিক থেকে আপনি একটু চঞ্চল প্রকৃতির হতে পারেন যদি একাদশ স্থানে শুক্র তুলা রাশিতে বসে থাকে। তাহলে এবার আসছি যে মীন রাশিতে বসে থাকলে কি হয়। এটি আপনাকে খুব আবেগপ্রবণ করে তুলবে এবং আপনি সহজেই আপনার অনুভূতিতে ভেসে যাবেন। আপনি এমন একজন সঙ্গীর জন্য আকুল হবেন যিনি আপনার আবেগকে জাগিয়ে তুলবেন এবং আপনাকে ব্যবহারিক এবং ভিত্তিগত হতে উৎসাহিত করবে। তুলার এখানে মীন রাশি আর রাশিতে যদি শুক্র একাদশ স্থানে থাকে তাহলে একাদশ ঘরে শুক্রের পশ্চাৎ পদ অনুসারে আপনাকে আপনার লক্ষ্য এবং আর্থিক উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে যদি আপনার একাদশ ঘরের শুক্র প্রতিগামী হয়। তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে, কিন্তু মাঝখানে এসে দেখবেন আটকে গেছে, এরকম টাইপের হতে পারে। তারপর আবার একাদশ ঘরে শুক্র যদি দহন থাকে দহন অবস্থায় থাকে তাহলে একাদশ ঘরে শুক্রের দহন আপনাকে খারাপ সঙ্গ দেবে। আপনি ভুল কাজে জড়িয়ে পড়তে পারেন এবং আপনার সুনাম নষ্ট হতে পারে জীবনে। আপনি জল্পনা কল্পনা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়বেন যা আপনার সমস্যা তৈরি করবে জীবনে। আপনার সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম অন্যদের দ্বারা স্বীকৃত হবে না। এর ফলে আপনার জ্বালা এবং শ্বাসকষ্ট রোগ এবং এইসব টাইপের রোগ হৃদযন্ত্র অর্থাৎ আপনার যে হার্টের রোগ থাকতে পারে, আপনার চোখের সমস্যা থাকতে পারে, আপনার নার্ভের সমস্যা থাকতে পারে যদি সেটি দহন শুক্র হয়। তাহলে তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।